গুড মর্নিং। আজ তোপসে ফ্রাই হবে। ফার্স্ট ম্যারিনেশন করে ঠাকুর ঘরে যাব। নুন, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে এখন এটা রেস্টে দেব। স্নান করে ঠাকুর ঘরে যাব, এসে বাকি কাজ সারব। তো চলো, এটা দিয়ে দিনটা শুরু করলাম। আজ অনেক জবা ফুটেছে, সাদা জবা একটা ফুটে নিয়েছে। এখন ঘড়ির কাটায় 10টা মতো বাজে। আমি ঠাকুর পুজো দেবো, তারপরে রান্নাবান্নার কাজ সারবো। তো সবার আগে গাছের ফুলগুলো একটুখানি দেখিয়ে দিই, তারপরে তোমাদের ঠাকুর ঘরটা দেখাবো। ঠাকুর ঘরটা কেমন সাজাবো সেটাও দেখাবো। তো গোলাপি, লাল, হলুদ ফুটেছে, কিন্তু এই দুটো গাছের জবা ফোটেনি। মানে রোজ সাদা অনেকগুলো করে ফোটে, কিন্তু আজকে ফোটেনি। কালকে অনেক ফুটেছিল জবা, 15-20টা, 15টা কি 20টা মতো জবা ফুটেছিল, সব মিলিয়ে, সব গাছের মিলিয়ে। কিন্তু আজকে তুলনামূলক কম। বাইরে বেশ কোকিল ডাকছে। আজকে এই জবা দুটো ফুটেছে। আজকে এটা থেকেই শুরু করি। জুঁইও ফুটেছে অনেকগুলো। এই ঝিঙেটা কেটে ফেলে দিতে হবে, বুঝলে? ঝিঙেটা নষ্ট হয়ে গেছে। কলকাতা কয়েকদিন ধরেই বেশ ভালো ফুটছে না? কালকে তো অনেক ফুটেছিল, কালকে আরও বেশি ফুটেছিল। কালকে জবাও প্রচুর ছিল। এই ঝিঙেটা কেটে ফেলে, এটা পোকা ধরে গেছে তো। গাছটাও কেমন একটা হয়ে গেল না? গাছ ভালোই বা কি হবে, কত এখানে আশা একটা হয়েছে। করেছিলাম বাবানদের পাঠাবো, হয়নি। এটা কে? এটা আমার নন্টু বুড়ো। ঠাকুরের আসনটা দারুণ লাগছে দেখতে। ঠাকুর পুজো হয়ে গেছে। এখন আমি এই যে পাপোশগুলো তুলে নিয়ে যাব। কালকে এগুলো কেচেছিলাম, কালকে শুকিয়ে গেছিলো, তবু আরেকটু ভালো করে রোদে দিয়ে এখন তুলে নিয়ে যাচ্ছি। নিচে গিয়ে পাপোশগুলো পেতে দেবো। ব্রেকফাস্টে যথারীতি ওই চা, মুড়ি, চানাচুর, মুড়ি চানাচুর একসঙ্গে দুজনেরটা মাখিয়ে নিলাম। আর চা ছেঁকে এখন আমরা একটু ধীরে সুস্থে বসে চা খাবো। আর এই টাইমে বাবান ফোন করে, বাবানের সঙ্গে ফোনে কথা বলবো। মুড়ি, চানাচুর আর পেঁয়াজ এই কামড়ে আগে খাই, একটুখানি জিরোই, তারপরে রান্নাবান্না শুরু করব। আর রান্না কী করবো মোটামুটি তোমরা আন্দাজ করেই ফেলেছো। আজকে তোপসে ফ্রাই হবে। তো আগে ব্রেকফাস্টটা করি, তারপর কথা বলবো। আজকে করব হচ্ছে মুগ ডাল, ভেজ মুগ ডাল। তাতে একটুখানি গাজর, ফুলকপি, কড়াইশুঁটি এসব দিয়ে একদম প্লেন মুগ ডাল করবো, যেটা কিনা তোপসে ফ্রাই দিয়ে খেতে ভালো লাগবে। তো সকালবেলা দেখেছো ঠাকুর ঘরে যাওয়ার আগে আমি তোপসে মাছটাকে
ম্যারিনেট করে গেছিলাম কাঁচা লঙ্কা, গোলমরিচ, সামান্য নুন আর লেবুর রস, রসুন, এই দিয়ে ম্যারিনেট করে গেছিলাম। এবার কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে লাগবে হচ্ছে আমার ডিম, মানে ডিমটা তখন ছিল না বলে আমি ওটা মাখাতে পারিনি। তো এখন আমি ডিমটা মাখিয়ে একটু ফ্রিজে রাখবো, এটা রেস্ট দেবো, তারপরে আমি রান্নাটা করবো। আর আজকে দুধ এনেছে, দুধ আজকাল আমাদের লিকুইড দুধ আনা হচ্ছে না, ওই পাউডার দুধ আনা হচ্ছে, যার জন্য যখন ওই চা খাই, হয়তো দুধ চা, মুড়ির সাথে একটু যদি দুধ চা খাই, তাহলে ওই পাউডার দুধটা দিয়ে খাওয়া হয়। কিন্তু আজকে আবার লিকুইড দুধ এনেছে। দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে করব ফুলকপি ভেজি। তো সেই জন্য ফুলকপিটা তো মুগ ডালে কিছুটা দেবো, আর ওটারও রান্না করব। তো এই হচ্ছে আমাদের রান্না, দুবেলাই আজকে ভাত, ডাল আর এই ফুলকপি, এই কটাই আমাদের রান্না হবে, একবারে দুবেলাই খাওয়া হবে। তো চলো এটার মধ্যে এবার ডিমটা মাখিয়ে নিই। তোপসে মাছটার মধ্যে ডিমটা মাখিয়ে নিই, তারপরে রেস্ট দেবো। আর যখন খাবো, আগে ডাল টালগুলো করে নিই, যখন খাবো তখন আমি গরম গরম ভেজে খাবো। আর আমি যেভাবে করি না, একদম তুমি বিশ্বাস করবে না, টেস্টটা একদম বিয়েবাড়িতে যেরকম তোষে ফ্রাই খাও ঠিক ওই রকম লাগবে। আমি যেভাবে করি, করে দেখতে পারো যদি তোমাদের মনে হয়। তবে আমি আজকে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর আমি অনেক সময় কাঁচা লঙ্কার পেস্টটা দিই না, আজকে গোলমরিচটা একদম কম ছিল বলে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। কিন্তু তোমরা ওইটাকে স্কিপ করে করতে পারো। আর যা যা লাগবে সেটা আমি তোমাদের এই যে ব্লগের মধ্যেই দেখিয়ে দেবো। আর এছাড়া আমার শঙ্করিস কিচেনেও এই তোপসে ফ্রাইটা রেসিপি রয়েছে। আর যারা আমার তোপসে ফ্রাইয়ের রেসিপিটা ট্রাই করেছে তারা প্রত্যেকেই বলেছে যে সত্যি বিয়েবাড়ির মতো খেতে হয়, আর আমারও ওরকমই লাগে টেস্টটা। যাই হোক, তোমরা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো। তোপসে তো ধরো এখন উঠছে বাজারে, আর বর্ষা যখন পড়বে আরও ভালো উঠবে, তখন তোমরা ট্রাই করতে পারো রেসিপিটা দেখে। আর ফুলকপিটা আমি মানে ডালের জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। আর গাজরটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, একদম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই মনে মনে ভাবলাম গাজরটাও আজকে সৎ ব্যবহার করা যাবে। আর কড়াইশুঁটি আমি তো জানোই স্টোর করে রেখেছি, তো কড়াইশুঁটিটা একদম ফ্রেশ কড়াইশুঁটির মতোই লাগবে, একটু আদা একটু বাটা করে নিতে হবে। এই মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারে ওই মুগ ডালটা চাপিয়ে দেবো। আর লেবুর খোসা ছিল না, সেই লেবুর খোসাটা দিয়ে এটা তো পিতলের চা ছাঁকনি, সেটা একটুখানি মেজে নিলাম আর ব্রাশ দিয়ে ঘষে দিলাম। আর ট্যাঙ্কের জলে হাত দিয়ে মনে হচ্ছে যেন একেবারে ফুটন্ত জল, এতটা গরম হয়ে আছে ট্যাঙ্কের জল। একদম শীতের শেষে কড়াইশুঁটিটা স্টোর করেছিলাম, আজকেই প্রথম বের করলাম, একদম ভালো রয়েছে, এত সুন্দর রয়েছে কি বলবো। যাই হোক, দেখতেই পাচ্ছ অনেকটাই স্টোর করেছিলাম, আবার এটা ডিপে ঢুকিয়ে রাখছি, যখন দরকার পড়বে তখন বের করে নিয়ে আবার রান্না করব। আর আমি কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নিয়েছি। ডালে দেব ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, আর এখানে আদা আমি রেখেছি, আদাটা এই যে ফুলকপির ঝাল ফ্রেজি করব সেটার মধ্যেও লাগবে। আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালও আমি দেব। প্রেসার কুকারের লিডটা খুলে গেছে, ডালটাকে পাতলা করে নিয়েছি, নুন, হলুদ আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এই ডালের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর কিছুটা গ্রেট করা আদাও এর মধ্যে দিয়ে দেবো। সবজি কিন্তু আমি আলাদা করে ভাজিনি, এটা কাঁচাই দিয়েছি।
ডালের মধ্যে সবজিগুলো দিয়ে তো সেদ্ধ করে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আমি থেতো করে নিয়েছি। ভেজ মুগ ডালে একটু বাদাম দিলেও না খেতে বেশ ভালো লাগে। যদি ধরো কাঁচা বাদাম হয় তাহলে ভেজে নিতে পারো, আমি ভাজা বাদামই জাস্ট হালকা একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে করে দেখতে পারো। লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো। অনেক সময় কি হয়, একরকম ধরো ডাল খেতে ভালো লাগে না, মনে হয় একটু স্পেশাল কিছু বানাই। তো আজকে আমার ওরকমই একটা দিন বলতে পারো, স্পেশাল কিছু রান্নাবান্না করছি। তবে কোনো কারণ নেই, এমনি ভালো মন্দ রাঁধতে ইচ্ছা হলো। যেহেতু এটা ভেজ ডাল করছি, মুগ ডাল, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর একদম শেষে আমি একটুখানি ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো। এই ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়। সঙ্গে তুমি একটু আলু সেদ্ধই নাও না, তাতেও ভালো লাগবে খেতে। এখন আমি ফুলকপির ঝাল ফ্রেজিটা করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সবার আগে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো, সঙ্গে কাঁচা লঙ্কাও এমনভাবে ভাজবো যেন এটা লাল লাল হয়ে যায়, এরমভাবেই ভাজতে হবে। যেহেতু এখন অসময়ের ফুলকপি, তাই এইভাবে ফুলকপিটা করে খেতে বেশ ভালো লাগবে। এবার ওই ধুয়ে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাপিয়ে নিইনি, জাস্ট ফুলকপিটা ধুয়েছি। এখন এই পেঁয়াজের সাথে আমি ফুলকপিটা একদম কম আছে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তবে ভাজার সময় প্রথমটা একটুখানি ভেজে নেব, তারপরে আমি একটু এর মধ্যে আদা বাটা দেব, নুন দেব, হলুদ দেব, আর একটু জলের ছড়া দেবো। কেননা এখন তো দেখো এর মধ্যে খুব বেশি তেল দিইনি। এবার যদি খুব বেশি তেল না দিই তাহলে তো পোড়া পোড়া মতো হয়ে যাবে। খুব হালকা আছে আর সামান্য জল ছড়া দিয়ে চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। আমি এর মধ্যে কয়েক দানা চিনিও অ্যাড করেছি। দেখো এই যে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, আর এবার সামান্য জল ছড়া দেবো আর চাপা দিয়ে দিয়ে রান্না করব। আচ্ছা, ফুলকপির ঝাল ফ্রেজিটা হচ্ছে, আমি ততক্ষণে তোপসের ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ময়দা, সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কালো জিরে আর মাখন দিয়ে একটা ময়াম তৈরি করব। মাছের মধ্যে যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি জল আবারও নিয়ে ব্যাটারটা ধরো কীরকম হচ্ছে সেটা তোমরা দেখে বোঝো। একদম খুব পাতলা হবে না, আবার খুব মোটা এরকমও হবে না, এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। এদিকে দেখো ফুলকপির ঝাল ফ্রেজিটা এটাও হয়ে গেছে। এটা কিন্তু এরকম ফ্রাই ফ্রাই মতো হবে। ফ্রাই জিও কেউ বলে, ফেরেজিও বলে, তো যেই রকম তুমি বলতে পারো। তো এইরকম শুকনো শুকনো হবে, আর একদম শেষে সামান্য একটুখানি ঘি দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। একটু চেক করে দেখবে তোমরা যে ফুলকপিটা নরম হয়েছে কিনা, আর যদি নরম না হয় তাহলে আবারও একটু জলের ছড়া দিয়ে তোমরা ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিতে পারো। তো দেখলাম ফুলকপিটা নরম হয়ে গেছে, তো আমার ফুলকপির ঝাল ফ্রেজিটা হয়েও গেছে। এবার তোপসে ফ্রাইগুলো খালি ভেজে নেওয়ার পালা। ভেজ ডাল হয়ে গেছে, ফুলকপি ঝাল ফেরাজিও বলতে পারো, ফ্রাইজিও বলতে পারো, মানে যেহেতু এটা ফ্রাই করে করা হয়েছে তাই। এখন অসময়ে ফুলকপি খেতে ভালো লাগে না, ওইভাবে করে দেখতে পারো। আজকে তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর একদম শেষে তোপসে ফ্রাইটা ভাজছি। কিছুটা আমি রাতেও খাবো, সেই জন্য একবারে করে রেখে দেবো। আর ধরো মাছটা এখন বের করবো, আবার রাত্রেবেলাও করবো, তো ডবল ফ্রাই হয়তো হয়ে যাবে বা গরম করে নেব।
তো যাই হোক, আরেক দিক দিয়ে ভাত চাপানো হয়ে গেছে, এখন এই ফ্রাইটা করলেই আমার হয়ে যাবে। আর কাল ভাজাভুজি খেতে গেলে একটু তেল খেতে হয়, তবে মাঝে মধ্যে একটু শখও তো হয় যে এইসব খাবারগুলো খাই, তাই না? ফ্রাইগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, কেননা ভেতরে মাছ আছে, না হলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে আর উপরটা মানে লালচে কালার চলে আসবে। সেই হিসাবে বুঝে তোমরা ফ্রাইটা করবে। তো দেখো, ফ্রাইগুলো দেখতে খুব মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। রান্নাবান্না আমার কমপ্লিট। আজকে তিনটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের রেসিপিগুলো কেমন লেগেছে আমি জানি না, মাঝে মাঝে তো একটু ঘর সংসারের মধ্যে এই রেসিপি শেয়ার করতেও ইচ্ছা করে। তো আজকে স্পেশাল 2-3টে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। আর দেখো কীরকম মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কেমন মুচমুচে হয়েছে। আজকের ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে টাটা। এই হচ্ছে আমাদের লাঞ্চ এবং ডিনারের মেনু।